আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটা কমেন্টে জানিও। আজকে আমি পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণীর উপর বেশি জোর দিচ্ছি, কারণ পঞ্চম শ্রেণী যেহেতু বৃত্তি পরীক্ষা হবে এবং এই বছর হয়তো ভর্তি পরীক্ষাও নিতে পারে, সেজন্যই পঞ্চম শ্রেণীর উপর বেশি জোর দিচ্ছি। তবে কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই অনুযায়ী প্রশ্ন দিব এবং সাজেশনও দিব। তো চলো আমরা ভিডিওতে ফিরে যাই। ফুল মার্কস 100, সময় 2 ঘন্টা। তোমরা পরীক্ষার সময় অবশ্যই 2.5 ঘন্টা পাবে। সঠিক উত্তর 10টা দিবে, 10 নাম্বার। সঠিক উত্তরগুলো দাগানো আছে, তারপরে তুমি মিলিয়ে নিবে। 2 নংয়ে আছে শূন্যস্থান, 10টা শূন্যস্থান, 20 নাম্বার, প্রতিটাতে 2 করে নাম্বার। 250 ভাগ খালি ঘর সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? এখানে যে উত্তরটা দেওয়া আছে, কিন্তু সেই উত্তরটা তোমরা নিবে না, তোমরা আগে করে নিবে, দেখবে এটা হয়েছে কিনা। তিন নংয়ে আছে সংক্ষিপ্ত উত্তর, 10টা 20 নাম্বার। খোলা বাক্য কাকে বলে? 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে একটির দাম কত? 32 যোগ 17 ভাগ 7 সমান কত? সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী? 6টি কলমের দাম 72 টাকা হলে 20টি কলমের দাম কত? 1 থেকে 10 পর্যন্ত তোমরা 20 নাম্বার পাবে। তারপরে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার সৃজনশীল প্রশ্ন আছে এবং জ্যামিতি থাকবে। তো যেহেতু এটা প্রথম অধ্যায়ের উপর প্রশ্ন, সেহেতু আমি জ্যামিতি করি নাই। তো প্রশ্নের যে সমস্যাগুলি আছে সৃজনশীল, সেগুলি দেওয়া হয়েছে। এখানে দেখো, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1254 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তায় 2150 টাকা দরে বিক্রয় করলেন। এখন কতে দেখো, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, পেঁয়াজ বিক্রি পর তার কত টাকা লাভ হলো। তো প্রতিটাতেই তোমরা 10 করে পাবে। 5টা প্রশ্নের উত্তর দেবে 50 নাম্বার। তো 5 নংয়েও সৃজনশীল, 6 নংয়েও সৃজনশীল। এগুলি সৃজনশীল আকারে দেওয়া হয়েছে 9 পর্যন্ত। তারপরে 10 নংয়ে দেখো, হিসাব করো। সরল দেওয়া হয়েছে গণিতের। তো সেই বন্ধনীগুলি তোমরা হয়তো ইতিমধ্যেই করে ফেলেছ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো তোমরা এই সরলগুলি করবে। যদি যার যেটা সমস্যা আছে কমেন্টে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে, আর বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কে কোন ক্লাসে পড়ো, কার কোনটা প্রশ্ন দরকার, কার সাজেশন দরকার। আর যারা এতদিন আমাকে সাপোর্ট করছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।